জায়গায় ক্ষত করছে, শিলি খাইছে ওখানে। আমার নাম শাহিন, আমি ত্যাগরিয়া মোল্লাবাড়ি। শাহিন এই আপনার আমার বাড়ির সাইড তো না। হ্যাঁ, এক গলা করে উইসে করে মাটি তুলতেছে। তো যে সেটার জন্য আমি যা বাধা দিচ্ছি দেহা ওরা 10-12 জন আইসা, একজন এসে কুম মারছে আর গুলা এসে ঘুষেছে। এটার নাম হলো অভিফুল, আর হলো আলামিন, আর হলো জিদ্দুল্লাহ, আর হলো হৃদয়, আর হলো ডিপু, আর হলো পাপু। হ্যাঁ, কুম মারছে আলামিন, মাটি তুলতেছে কালকে থেকে। হ্যাঁ, সেটা আমি আবার আপনার দেয়ানে মাথা বরফের খাওয়ার গেছি, তারা এসে দেখতে নেছি। দেখতে নেছে দেহে আমাকে ধৈরা এসে গিরিমতে ধৈরা আমাকে মারছি। ঠিক আছে। আর জিরুদ্দিমুল্লাহ বলছে যে তোদের বাড়ি নষ্ট করতে যা করার দরকার এটা আমি আছি। ঠিক আছে। এতদিন আমলি আসিল কিছু করে পাইনি, এখন বিএমবি আছে এখন করবো, কি কি করে পাস এটি দেখুন। হ্যাঁ, তা সেটার জন্য আমি নম্বরের কাছে গেছিলাম, নম্বরের নাগল পাইনি। তারপরে বললাম মজনু ভাইরে। হ্যাঁ, মজনু ভাই বললো যে দেখি আমি এটা বিষয়টা দেখতেছি। ঠিক আছে। তো ওই পন্থে আমি যা আর কারো কিছু কই নি। সেটা নেতাদের জানাইলাম। হ্যাঁ, রাতে আমার ভাইয়ের কাছে আমি বললাম যে আমার ভাই ঢাকা চাকরি করে। তা আমার ভাইয়া বললো যে তুমি তো মূর্খ মানুষ, তুমি তো কিছু পারো না। তা আমি বলতেছি ঠিক আছে, তুমি ওটা নিয়ে মাথা ঘামায় না, তুমি যুক্তি থাক। হ্যাঁ, এখন আমি এই যে এটা একজন এক দেখাইনি এসে দেখাতে আমাকে ধরে গিরিমতে ধৈরা একজন এসে প্রথমে এসে কম বেসছে, তারপর ওরা এসে ধৈরা সমান সমান এসে ধরে মাছ ধরছে, ঘুষেছে, কিলেছে। ঠিক আছে। হ্যাঁ, বেরিয়ে নিয়ে এসে কম বেসছে প্রথম। ওরা প্রস্তুত হয়ে আসছিল, মারার জন্য প্রস্তুত হয়ে আছে ওরা। আমি তো আর জানি না। হ্যাঁ, তা আমাকে সেই যে ভেঞ্জা প্রস্তুত হয়ে আসছিল। হ্যাঁ, তা আমি এলাকাবাসী সবার কাছে সুস্থ বিচার চাই, প্রশাসনের কাছে সুস্থ বিচার চাই। বাড়ির পাশে এসে হামলা করতে আসছে, যখন হামলা করছে যেমন হৃদয়, পাপু, জেরুদ্দিমুল্লাহ, ওকুল, তার পাশে আলামিন, এই 12-13 জন মিলে এসে বেগি দিয়ে যে কূপ দিয়েছে এখানে। 2 জায়গায় ক্ষত করছে, শিলি খাইছে ওখানে। শিলি করতে তাছাড়া আবার হাঁটুতে এখানে বাইরে এখানে বাড়ি মারছে, আর সারা জায়গায় ঘুষেছে। ঘুষানোর পরে শার্ট এলে সবকিছু ছিঁড়ে শেষ করছে। এখানে 12-13 জন ধরে সিরিয়াল দিচ্ছে, এগুলা সিরিয়াল দেওয়ার পরে তারপর আমরা এর জন্য বিচার আছি, হাসপাতাল ভর্তি করছি। ফেলাই দিয়ে অনেক মারধর করছে। মারধর করার পরে আমরা সরকারি হাসপাতালে আইসে চিকিৎসা ভর্তি করাইছি। আপনার ওই আমাকে মারধর করছে করে আমি তা বাড়ি থেকে তো আসি করছি, আমার ছেলে আমার সাথে করে নিয়ে আসি করছে। তারপর বাড়ির বৌদি গরু কিলেক ধরে বেরিয়েছে। আরো এলাকাবাসী ও প্রশাসনের কাছে সুস্থ বিচার চাই, এবং আমরা বাড়িতে থাকতে পারতাছি না।